আরে ম্যাডাম বালতি নিয়ে কোথায় চলেছেন? এটা দেখে আপনার বালতি মনে হচ্ছে? বালতিই তো। এটা বালতি নয়। আচ্ছা বালতি যখন বললেন তো এটা দিয়ে কি কাজ হয় আমি আপনাদেরকে দেখাই, আসুন। এটা দিয়ে কাজ হতে পারবে? এটা হচ্ছে একটা মেশিনারি পার্ট। তো এই বালতিটা এখানে মেশিনের নিচে বসিয়ে দিলেন আপনি? একদম, যেটাকে আপনি বালতি বললেন এটা অ্যাকচুয়ালি বালতি নয়, এটা কিন্তু একটা কন্টেনার বলা যায়। আচ্ছা। এটা কিন্তু এই মেশিনটারই একটা পার্ট। আচ্ছা। এই মেশিন নিয়ে আপনারা যদি বিজনেসটা স্টার্ট করতে চান আপনারা কিন্তু মাত্র 40,000 টাকা খরচা করেই কিন্তু মেশিনটা নিয়ে যেতে পারবেন। তো এই মেশিনটা চালিয়ে দিলে আপনি কিন্তু এই কন্টেনারটাতেই কিন্তু অনেক কিছু জিনিস কালেক্ট করতে পারবেন। একটা পালভারাইজার মেশিন। হ্যাঁ। এর বিশেষত্ব হচ্ছে সমস্ত কিছু গুঁড়ো করা। আচ্ছা। যেরকম মশলা গুঁড়ো হয়, চাল গুঁড়ো হয়, আচ্ছা। গম ভাঙিয়ে আটা হয়। আচ্ছা। এই যে হপারটা দেখতে পাচ্ছেন, এই হ্যাঁ। হপারে আপনাকে র মেটেরিয়াল দিয়ে দিতে হবে। আচ্ছা। এবং সেটা ভেতরে গিয়ে প্রসেস হয়ে গুঁড়ো হয়ে কিন্তু এই কন্টেনারের মধ্যে পড়বে। তার মানে ব্যবসা খুবই সহজ। আমরা মার্কেট থেকে গোটা হলুদ কিনে আনবো, এখানে দিয়ে দেবো, গোটা লঙ্কা কিনে আনবো, এতে দিয়ে দেবো, জিরে হোক ধনে হোক, মানে পাউডার ফর্মে বিক্রি হয় যে সমস্ত প্রোডাক্ট। একদম। আপনি বলছেন তো এতে গম ভাঙিয়ে আটা বানাতে পারবো? হ্যাঁ, মানে আপনারা যে কোনো কিছু আইটেম এখানে গুঁড়ো করতে পারবে। হ্যাঁ, মানে মশলার মেশিন বলুন, আটা ভাঙানোর মেশিন বলুন, সব হচ্ছে একটাই। সবটাই। কিন্তু যে সাইজটা আপনি দেখাচ্ছেন এটা তো ভীষণই ছোট্ট একটা সাইজ। একদম। মানে আমরা যদি মেশিনটাকে দেখি, এই একটা মেশিন, পাশে আরো একটা এই একই সাইজের মেশিন, দেখুন কত ছোট্ট এইটুকু মেশিন। এখানে একটা বোধহয় রেডি টু ডিসপ্যাচ প্যাকড অবস্থায় রয়েছে। একদম একদম। তো এই মেশিনগুলোতে আমরা যে কোনো ধরনেরই মশলা গুঁড়ো করতে পারবো, তাই তো? হ্যাঁ। এই মেশিনগুলো চালাতে গেলে কোন ধরনের কারেন্ট লাগে? এটা পুরোপুরি ঘরের লাইনে চলবে। আমরা আচ্ছা। সাধারণত 220 ভোল্টে ঘরের যে সমস্ত জিনিস চালাই, হ্যাঁ, লাইট, হ্যাঁ। পাখা, ফ্রিজ, তো সেই লাইনেই এই মেশিনটা চলবে। তাই তাহলে মানে আমরা জাস্ট বাড়িতে নিয়ে গিয়ে এখানে এই যে প্লাগ পয়েন্টটা দেখতে পাচ্ছি মেশিনের সঙ্গে আছে, এটা জাস্ট প্লাগ করে ইন করলেই মেশিন চালু হয়ে গেল। একদম। আচ্ছা, এই যে মেশিনটা পাউডার করার মেশিনটা বা গুঁড়ো করার মেশিন বা মশলা মেশিন, এতে আপনারা কটা জালি দিচ্ছেন? এখানে 5টা জালি রাখা আছে, টোটাল 6টা জালি কোম্পানি মেশিনের সাথে দেয়। আচ্ছা। একটা কিন্তু মেশিনের সাথেই সেট করা। আচ্ছা, জালিটা কোন জায়গায় লাগানো হয়? জালিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে একটা প্যাচ সিস্টেম রয়েছে এবং আচ্ছা। এটা পুরো ঢাকনা মতো। এই যে একটা জালি আপনারা দেখতে পাচ্ছেন, অলরেডি এটা সেট করা রয়েছে। হ্যাঁ একদম, এটা কিন্তু অলরেডি সেট। আচ্ছা, মানে আমরা কেমন গুঁড়ো, কত সূক্ষ্ম গুঁড়ো করব তার হিসাবে আপনারা বিভিন্ন রকম জালি দিচ্ছেন। কোনোটা একেবারে পাউডারের মতো, কোনোটা একটু দানাদার, যেটা যেমন রাখতে চাইবো তেমন করতে পারবো। একদম একদম। আচ্ছা, এটা কত এইচপির মোটর দেওয়া এই মেশিনটা রয়েছে? এটা 3 এইচপির মোটর। 1 ঘন্টাতে আমরা কত কেজি প্রোডাকশন পাবো? এটা ঘন্টায় প্রোডাকশন মোটামুটি 40 থেকে 45 কেজি মতো আছে। ঠিক আছে, তো যেই মেশিনের ব্যাপারে কথা বলছি, এটা যেহেতু পুরো এসএস বডির মডেল হ্যাঁ, রয়েছে, একদম চকচক করছে, আমরা দেখি বুঝে যাচ্ছি। তো মানে আয়নার প্রতিফলন দেখতে পাচ্ছি। একদম একদম। এছাড়াও কিন্তু আমাদের এই পালভারাইজার মেশিনারি কিন্তু আরো একটা মডেল রয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আচ্ছা। এবার প্রোডাকশনটা কিন্তু ভ্যারি করছে মেশিনের মডেলের উপরে আর মোটর ক্যাপাসিটির উপরে। এটা যেহেতু 3 এইচপির মোটর বললেন, এতেই বলছেন আপনি 40 থেকে 50 কেজি পার আওয়ার। একদম। আচ্ছা, ননস্টপ মেশিন আমরা চালিয়ে যেতে পারবো? হ্যাঁ। মানে এইরকম একটা মেশিন যদি আমরা সাধারণত খুব কম পুঁজিতে নিয়ে বাড়ির সামনে বসাই, ভালো ব্যবসা করতে পারবো। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন মেশিনটা কিন্তু খুব বেশি জায়গা জুড়ে নেই। হ্যাঁ। এটা কিন্তু ঘরের একটা কোণায় বসিয়েই কিন্তু কাজ করা যায়। আর এটা অপারেট করা বা চালানো এতটাই ইজি, তো এটাতে কিন্তু যে পুরুষরাই চালাতে পারবে, মহিলারা চালাতে পারবে না এমন কোনো ব্যাপার নেই। তাই? পুরুষ হোক বা মহিলা হোক, যে কেউ কিন্তু এটাকে খুব ইজিলি চালাতে পারবে। হ্যাঁ, অপারেশন বা অপারেট করবার জন্য আমার এখানে একটা বাটন বা সুইচ দেখতে পাচ্ছি, একদম একদম, যেটা বিভিন্ন মোডে চালানোর সিস্টেম করা এখানে রয়েছে। দেখুন অন অফ এর ব্যাপার রয়েছে। ঠিক আছে, এখানে পাওয়ার রয়েছে, আপনি কত স্পিডে চালাতে চাইছেন, এবং মেশিনটা চলার পরে এখানে কিন্তু কাটা ঘুরবে আপনার। আচ্ছা, ঠিক আছে, এটা পুরোটাই চালনা করা, কিভাবে চালাতে হবে না হবে, কোনটার কি সিস্টেম রয়েছে, পুরোটাই কিন্তু আমাদের যিনি টেকনিশিয়ান রয়েছেন কোম্পানি থেকে কিন্তু আপনার লোকেশনে গিয়ে মেশিন চালানো ট্রেনিং এর মাধ্যমে দেখিয়ে দিয়ে আসে। মানে আমি বাড়িতে ব্যবসা করব, আমার লোকেশনে গিয়ে আপনারাই, আপনাদের টেকনিশিয়ান আমাকে গিয়ে কাজ শিখিয়ে দিয়ে আসবে। মানে এর থেকে বড় কথা কিছু হতেই পারে না। যদিও মেশিন চালানো সম্ভবত খুবই সহজ, কারণ আমরা বাড়িতে যারা মিক্সার গ্রাইন্ডার ইউজ করে থাকি তারা জানি এইরকম একটা ঘাট বাড়ালে 1 স্পিড 2 স্পিড এইভাবে বাড়াতে থাকে। এটাও সম্ভবত সেইভাবেই অপারেট করা হয়ে যাবে, কিন্তু তা সত্ত্বেও আপনারা ট্রেনিং দিচ্ছেন। মেশিনে ওয়ারেন্টি বা সার্ভিস কতদিনের থাকবে? মেশিনের সাথে কোম্পানি 1 বছরের গ্যারান্টি ওয়ারেন্টি দেবে, 5 বছরের সার্ভিস দেবে। টোটাল 6টা বছরের সিকিউরিটি নিয়ে আপনি ইজিলি ব্যবসা শুরু করতে পারবেন। মানে হেডেক ফ্রি ভাবে আমি ব্যবসা করতে পারবো। এই মেশিনটার আরেকটা বিশেষ দিক হচ্ছে, এই মেশিনটা নিয়ে কিন্তু আপনি দুরকম ভাবে ব্যবসা করতে পারবেন। তাই? একদম। 1 নম্বর বলি, এটাতে আপনি নিজস্ব ব্র্যান্ড বানিয়ে করতে পারবেন। অবশ্যই। ঠিক আছে, আমরা মার্কেট থেকে গোটা লঙ্কা, গোটা মশলা যে কোনো নিয়ে এসে পাউডার করে
প্যাকেজিং করে মার্কেটিং করতে পারবো। একদম। এবার প্যাকেজিংটা আপনি নিজস্ব ব্র্যান্ড বানিয়ে প্যাকেজিং করতে পারবেন, টোটালটাই আপনার নিজস্ব হচ্ছে। হ্যাঁ। এছাড়া আপনি মেশিনটা যে বসাচ্ছেন, যদি অন্য কারোর কোনো গম ভাঙানোর থাকে বা কোনো মশলা গুঁড়ো করার থাকে, যারা বেসিক্যালি বিজনেস করছে, তো তারাও কিন্তু আপনার কাছেই আসবে। খাঁটি মশলা যারা নিজেরা বানাতে চায় তাদের ভাঙিয়ে দিয়ে ওর একটা ব্যবসা হতে পারে, কেজি প্রতি আমি একটা চার্জ করতে পারি। 40,000 টাকা থেকে কিন্তু আমাদের স্টার্টিং প্রাইস। এবার যে যেরকম মোটর ক্যাপাসিটির নেবে বা যে যেরকম মডেল নেবে সেই অনুযায়ী কিন্তু প্রাইস হয়, ঠিক আছে? মানে ভাবুন, মাত্র 40,000 টাকা পুঁজি দিয়ে আমরা এমন একটা ব্যবসা করব যেটা বাড়ির কারেন্টে চলবে, মেশিন তৈরি হবে, এমন প্রোডাক্ট যেটা যে কোনো মুদির দোকানে, যে কোনো স্থানীয় দোকানে সাপ্লাই করতে পারবো, কারণ তার প্রচলন প্রত্যেকটি বাড়িতেই রয়েছে। আপনার যদি নিজস্ব, মানে কারোর যদি নিজস্ব মুদি দোকান থাকে, তো দোকানের একটা কর্নারেও কিন্তু এই মেশিনটা বসিয়ে বিজনেস করা যায়, সেক্ষেত্রে আবার সাইড ইনকাম হয়ে গেল। একদম এরকম একটা ব্যবসা, সেটা মাত্র পুঁজি লাগছে একদম 40,000 টাকা, এবং বাকি সমস্ত কিছু মেশিন কি করে চালনা করতে হবে, প্রোডাকশন কিভাবে হবে, সবই আপনারই শিখিয়ে দেবে। একদম। এতক্ষণ আমি আপনাদেরকে যেই মডেলটা দেখালাম ওটা হচ্ছে স্টিল বডি, পুরো এসএস বডি। তো এখন আমি যেই মডেলটা আপনাদেরকে দেখাবো, দেখুন আমার পাশে রাখা আছে, এটা কিন্তু এমএস বডি। আচ্ছা, মানে এটা একদম প্রফেশনাল মশলা মেশিন, সেটা দেখি বোঝা যাচ্ছে। একদম একদম। মানে হেভি ডিউটি। তো আমরা দোকানে গেলে যেই গম ভাঙানোর মেশিন দেখতে পাই, তো এটা কিন্তু সেই রকম মডেলটা সেই রকমই দেখতে। আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন এর ভিতরে কিন্তু চাল রাখা রয়েছে। আচ্ছা, অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি চালও কিন্তু রয়েছে। মানে আমরা জাস্ট এই হপারে যেটাই গুঁড়ো করি না কেন, আমরা এই হপারে সেটা দেব। আমি যদি গম ভাঙাতে চাই গম দেব, লঙ্কা গুঁড়ো করতে চাই, হলুদ গুঁড়ো করতে চাই এখানে দেব, আর বাকি সমস্ত প্রসেস এখান থেকে এখান থেকে কিন্তু পড়বে। এবার আপনাকে নিচে পাত্র রাখতে হবে যেটাতে আপনি কালেক্ট করতে চাইছেন। এটার প্রোডাকশন স্পিড কেমন আছে? এটা যেহেতু 5 HP এর মোটর দিয়ে চলবে, তো সেক্ষেত্রে এটার কিন্তু প্রোডাকশন রয়েছে মোটামুটি 70 থেকে 80 কেজি পার আওয়ার ঘন্টায়। মানে এবার আপনাদের কেমন স্পিড দরকার, কেমন প্রোডাকশন স্পিড দরকার, তার উপর মেশিনারি অনুযায়ী। তো আপনাদেরকে যেরকম বলছিলাম যে যদি কেউ নিজস্ব ব্র্যান্ড করে ব্যবসা করতে চায়, তার জন্য নিজের ব্র্যান্ডের যে প্যাকেজিংটা করবে, সেই প্যাকেজিং মেশিনও আমাদের এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা দেখুন এখানে কিন্তু লম্বা সারি করে কিন্তু 3খানা প্যাকেজিং মেশিন রাখা রয়েছে। আচ্ছা, এগুলো সব ফুল অটোমেটিক প্যাকেজিং মেশিন। অটোমেটিক প্যাকেজিং মেশিন। বড় হপার দেখতে পাচ্ছেন ওপরে, হপারে কিন্তু আপনাকে র মেটেরিয়ালটা দিয়ে দিতে হবে, মানে যেই জিনিসের আপনি প্যাকেট করতে চাইছেন, এবং এই যে রোলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে প্যাকেটের রোল দিতে হবে, যেটা আমার ব্র্যান্ড করা প্যাকেটের রোল। একদম। এবং এখান থেকে কিন্তু আপনার প্যাকেট হয়ে হয়ে বেরোবে পুরোপুরি চেন আকারে, যেরকম আমরা দোকানে চিপস কুরকুরে ঝুলতে দেখি, ওরকম। আচ্ছা, এই নিয়ে কমপ্লিট একটা বিজনেস সলিউশন। একদম। তো আপনাদের এই মেশিনারিজ গুলোকে দেখার জন্য বা আলোচনা করবার জন্য আমাদের তাহলে কোথায় আসতে হবে? আপনাদের এক্সাক্ট লোকেশনটা কোন জায়গায়? হ্যাঁ, আমাদের পুরো ঠিকানাটা হচ্ছে মধ্যমগ্রাম সোদপুর রোড, মুড়াগাছা, লোকনাথ মন্দিরের একদম অপোজিটে। কেউ যদি শিয়ালদা থেকে আসতে চায় তাহলে কিন্তু নিয়ারেস্ট দুটো রেলওয়ে স্টেশন পাবে, একটা মধ্যমগ্রাম, একটা সোদপুর। যে কোনো স্টেশনে নেমে একটা অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির। আর হাওড়া থেকে আসতে হলে L238 বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা, এবং সেখান থেকে সেম ভাবে সোদপুরের অটো ধরে মুড়াগাছা লোকনাথ মন্দির। এছাড়া আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। যদি কারোর কোনো লোকেশন বুঝতে যদি সমস্যা হয় আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবো। যাক, অনেক ধন্যবাদ আপনাকে ম্যাডাম। ধন্যবাদ।